সবাই কেমন আছেন? চরকির মতো ঘুরতে থাকে আপনার আমার মাথায় যে আমরা অফিসিয়াল কিনবো নাকি আনঅফিসিয়াল কিনবো। তো মোবাইলের ক্ষেত্রে এটা সবথেকে একটা বেশি ঝামেলা হলো যে অফিসিয়াল আনঅফিসিয়াল মোবাইল চুজ করা। তো আপনার মাথায় যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসলে অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে কি বোঝায় এটা আগে আমরা বুঝে নিই। অফিসিয়াল আনঅফিসিয়াল, যে মোবাইলটি বাংলাদেশে অফিসিয়ালি আসছে সে মোবাইলটি বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে একদম আসল পন্থায় বাংলাদেশে আসছে। এই মোবাইলটি আপনারা অফিসিয়ালি বাংলাদেশে 1 বছরের ওয়ারেন্টিও পাবেন। কোন কোন কোম্পানি 7 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকে, আবার কোন কোন কোম্পানি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে, আর সেই সাথে 1 বছরের ওয়ারেন্টি থাকে। আবার কিছু কিছু কোম্পানিতে এরকমও আছে যে আপনার লাইফ টাইম ফ্রি সার্ভিস দিয়ে থাকে। তো এই মোবাইলটি আপনি অফিসিয়াল হিসাবে পাচ্ছেন। যখন আপনি অফিসিয়ালি কোনো মডেল নিতে চাচ্ছেন না, কিংবা আপনার কোনো মডেল পছন্দ হয়েছে যেটা আপনি অফিসিয়ালি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনার অন্য কোনো পন্থা এখানে খোলা নাই, আপনাকে আনঅফিসিয়াল কিনতে হবে। তো আনঅফিসিয়াল কেনার আগে কিছু জিনিস আপনি চিন্তা ভাবনা করেই কিনবেন। আনঅফিসিয়াল মোবাইল, এটা কি অরিজিনাল কিনছেন না ডুপ্লিকেট কিনছেন? তো আপনাকে যারা এই প্রোডাক্টটি সেল করছে তাদের কাছ থেকে আপনি বিশ্বস্ততার সাথে এই প্রোডাক্টটি আপনাকে নিতে হবে। আনঅফিসিয়াল মোবাইল বলতে কি বোঝায়? আনঅফিসিয়াল মোবাইল বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে বাইরে থেকে একজন মানুষ দেশে আসছে, দেশে আসার সময় সে একটা দুইটা মোবাইল সাথে নিয়ে আসছে এবং বাংলাদেশে এসে সে এটা ব্যবহার করছে না, সেটা সেল দিয়ে দিচ্ছে। আনঅফিসিয়াল বলতে এটাই, বাহিরে যেটা অরিজিনাল মোবাইল সেটা বাংলাদেশে ওয়ারেন্টি পাচ্ছে না, এটা আনঅফিসিয়াল। এছাড়া অন্য কোনো কারণ নাই। এবার একজন দুইজন না, এরকম হাজার হাজার মোবাইল বাংলাদেশে প্রতিদিনই আনঅফিসিয়ালি আসে। তো এই মোবাইল থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন মোবাইলটি কিনতে চাচ্ছেন। আপনি যে মোবাইলটি নিতে চাচ্ছেন সেই মোবাইলটি অরিজিনাল কিনছেন নাকি রিফারবিশড কিনছেন। এই জিনিসটা যদি আপনি হিসাব করে নিয়ে নিতে পারেন তাহলে আনঅফিসিয়াল কিনলে কোনো সমস্যা নাই। যদি আপনার মাথার থেকে এটা বের করতে পারেন যে আমার অফিসিয়ালের প্রয়োজন নাই, আনঅফিসিয়াল হলে চলবে, তাহলে আপনি নিয়ে নিতে পারেন। আর আপনার মাথায় যদি এটা থাকে যে না, আমি অফিসিয়াল একটা ওয়ারেন্টি গ্যারান্টি সুবিধা নিতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য আনঅফিসিয়াল মোবাইল কেনা উচিত হবে না। যেহেতু আনঅফিসিয়াল মোবাইল নিয়ে বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা আছে যে আনঅফিসিয়াল মোবাইল কেউ নিবেন না, এটা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো আমরাও বলছি না আপনি আনঅফিসিয়াল মোবাইল নেন। কিছু কিছু ক্ষেত্রে আনঅফিসিয়াল নেয়ার প্রয়োজন হয়ে পড়ে, যেমন আপনার খুব পছন্দের একটি মোবাইল আপনি অফিসিয়ালি পাচ্ছেন না, তখন আপনাকে আনঅফিসিয়াল ছাড়া অন্য কোনো ওয়ে নাই। তো আপনি এই আনঅফিসিয়াল মোবাইলটি নিতে পারেন। কিছু কিছু বিষয় যাচাই করে আনঅফিসিয়াল মোবাইল কিনবেন। যেরকম আপনি অরিজিনাল বক্সের সাথে আপনার প্রোডাক্টের IMEI নাম্বার ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন, এবং যে প্রতিষ্ঠান থেকে আপনি মোবাইলটি কিনছেন তাদের কাছে থেকে আপনি A to Z মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি নিখুঁতভাবে বুঝে নেবেন। কিছু কিছু জায়গাতে আপনাকে 1 দিন 2 দিন 7 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট দিয়ে থাকে। তো আপনি সেই রিপ্লেসমেন্টের জায়গাটাও একটু ভালো করে বুঝে নেবেন যে আসলে তারা রিপ্লেসমেন্ট দিচ্ছে নাকি আপনাকে এমন ভাবে বুঝাই দিচ্ছে যে না, আমরা এটা চেঞ্জ করে দিব। তো এই বিষয়গুলো আপনি বুঝে নেবেন। আমাদের শোরুমে কিন্তু আপনারা আনঅফিসিয়াল নিতে পারেন। আমাদের শোরুম থেকে আনঅফিসিয়াল নিয়ে আপনারা ফ্যাসিলিটি পাবেন হলো 2 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কিছু কিছু মডেলের ক্ষেত্রে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর সাথে থাকছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টিও প্রোভাইড করে থাকি। তো আমাদের কাছে আসলে আপনারা এই ওয়ারেন্টি গ্যারান্টির সুবিধার পাশাপাশি আনঅফিসিয়াল মোবাইল কিনতে পারবেন। আনঅফিসিয়াল মোবাইল সারা বাংলাদেশে কিনতে পাওয়া যায়। তো আপনারা যেখান থেকে কিনেন না কেন এটা একটু বুঝে কিনবেন। যেরকম এখন বাংলাদেশের পরিস্থিতি হিসাবে OnePlus এর দিকে যদি আমরা তাকাই, OnePlus মোবাইল বাংলাদেশে এখন রিফারবিশের ছড়াছড়ি। তো আপনারা যখন OnePlus মোবাইল কিনবেন তখন একটু যাচাই করে নেবেন। OnePlus মোবাইলের যাচাই করার সিস্টেমটা কি আপনাকে সেটা আগে জানতে হবে। আপনি যে মোবাইলটি কিনছেন সেই মোবাইলটির ভিতরে একটা ব্যাক কভার দেওয়া থাকে, ওই ব্যাক কভারের নিচের দিকটায় লেখা থাকে নেভার সেটেল। এই কথাটি নিচের দিকে কভারে লেখা থাকবে। তো আপনি
অবশ্যই দেখে নেবেন যে ওই কাভারে নেভার সেটেল কথাটি লেখা আছে কিনা। যদি নেভার সেটেল কথাটি লেখা থাকে তাহলে ওই প্রোডাক্টের যে কাভারটি আছে সেটা 100% অরিজিনাল। এবার আপনাকে দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হলো এর চার্জিং অ্যাডাপ্টার। চার্জিং অ্যাডাপ্টার, এই চার্জিং অ্যাডাপ্টারটি বাংলাদেশে যে মোবাইলগুলো এখন আসতেছে, যেগুলা রিফারবিশ হিসেবে আসতেছে, এই মোবাইলের সাথে কিন্তু অ্যাডাপ্টারটি অরিজিনাল পাচ্ছেন না। যারা অরিজিনাল অ্যাডাপ্টার সহ অরিজিনাল একটা প্রোডাক্ট কিনতে চান তারা ওই অ্যাডাপ্টারটি যাচাই করে দেখবেন এটার যে অরিজিনাল অ্যাডাপ্টারটি এটার ওয়েট আর ডুপ্লিকেট যে অ্যাডাপ্টারটি এটার ওয়েট কখনো এক হবে না। আপনি এটা যাচাই করে নেবেন এবং যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার সাথে যে ভাই বন্ধু আত্মীয় স্বজন যে একটু ভালো বোঝে মোবাইল সম্পর্কে তাকে সঙ্গে করে নিয়ে যাবেন মোবাইলটি কেনার জন্য, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে, আপনি ঠকবেন না। এবার আসি আমরা বাকি আনঅফিসিয়াল কথাগুলো নিয়ে। আনঅফিসিয়াল মোবাইল আপনি কিনছেন, তো আনঅফিসিয়ালের দাম অনেক আপ ডাউন করে থাকে। তো আপনি যখন যে মোবাইলটি মার্কেট থেকে নিচ্ছেন সেটার দাম একটু যাচাই করে কিনবেন। যাচাই করে কিনলে হবে কি আপনার ঠকার ভয় থাকবে না। সাধারণত আনঅফিসিয়াল মোবাইল যে যার মতো ইচ্ছা খুশি মতো দাম বলে বিক্রি করে। তো আমাদের নিউ মার্কেটে আমাদের শোরুমের কথাই বলি, আমরা আপনাদেরকে যথেষ্ট বেটার প্রাইসে আনঅফিসিয়াল মোবাইল দিয়ে থাকি। তো আনঅফিসিয়াল মোবাইল আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন। এতে কোনো সন্দেহ থাকলে আপনার ফোনটি আমরা ব্যাক নিব। যে কোনো কারণে যদি আপনার মনে হয় যে না এই ফোনটি ডুপ্লিকেট, ক্লোন, রিফারবিশ, আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আপনাকে ডাবল টাকা ডোনেশন দিয়ে দেব, এরকম গ্যারান্টি আমাদের শপের পক্ষ থেকে আছে। তো যাই হোক, আমাদের শপের বাইরে আপনারা যেখান থেকে নেবেন না কেন অবশ্যই আনঅফিসিয়াল মোবাইল যাচাই করে কিনবেন। আর অফিসিয়াল কিনলে আপনি তো সব বুঝেই কিনছেন যে এটা অফিসিয়াল কিনছেন, এটার ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি ঠিক আছে, সবকিছুই ঠিকঠাক আছে। আনঅফিসিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে এ টু জেড বুঝে কিনতে হবে যে আপনি মোবাইলটি অরিজিনাল কিনছেন না রিফারবিশড কিনছেন না কপি কিনছেন। এবার আসি আমরা আইফোনের কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা নিয়ে কথা বলতে। আইফোন সারা বাংলাদেশে পাওয়া যায় এবং এটা সারা বিশ্বেই পাওয়া যায়। তো আইফোন যখন আপনি কিনবেন তখন আপনি এর অ্যাক্টিভ ডেট যাচাই করে কিনবেন। অ্যাক্টিভ ডেট যাচাই করা বলতে আপনি এই প্রোডাক্টটি ইনঅ্যাক্টিভ কিনছেন না অ্যাক্টিভ কিনছেন। যদি আপনি অ্যাক্টিভ কিনে থাকেন তাহলে আপনি যদি বুঝে কিনে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি না বুঝে কিনে থাকেন তাহলে ওই দোকানদারকে ধরতে পারবেন যে ভাই আপনি আমাকে কেন অ্যাক্টিভ ফোন দিয়েছেন। অ্যাক্টিভের অনেক রকম ব্যাখ্যা আছে। অ্যাক্টিভ ফোনটি হয়তো বা কেউ বাইরে থেকে কিনছে, সে ইউজ করতে করতে দেশে আসছে, এরপরে রিপ্যাক, এটা কেউ বলতে পারে অ্যাক্টিভ। কিংবা কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল স্টোর থেকে যখন নেওয়া হয় তখন প্রোডাক্টটি অ্যাক্টিভ করে দেয়, এটা খোলা থাকে না কিন্তু সিল প্যাকড অবস্থায় অ্যাক্টিভ করা যায় আইএমই নম্বর দিয়ে, সেসব ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাই ছাড়া বাকি বেশিরভাগ ক্ষেত্রে এটা কেউ কেউ ইউজ করতে করতে দেশে নিয়ে আসে এবং এটা রিপ্যাক করে, এটাকেই বলে অ্যাক্টিভ। আর যখন আপনি ইনঅ্যাক্টিভ কিনবেন তখন আপনাকে www.apple.com থেকে আপনি যাচাই করে নেবেন অ্যাপেল ভেরিফাইতে যে আপনি প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ কিনছেন নাকি অ্যাক্টিভ কিনছেন। যদি আপনি ইনঅ্যাক্টিভ কিনে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি রিল্যাক্সে থাকতে পারেন। এবার আসি আমরা বিভিন্ন কান্ট্রি ভেদ নিয়ে। বিভিন্ন কান্ট্রি ভেদে অ্যাপেলের বিভিন্ন রকম ফিচার উলট পালট থাকে আর কি। তো আপনি যখন প্রোডাক্ট কিনবেন, আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমরা এ টু জেড বলবো, আজকে জাস্ট একটু এক্সাম্পল হিসেবে বলছি। আপনি যখন প্রোডাক্ট কিনবেন অ্যাপেলের তখন আপনাকে সব থেকে বেটার হবে ইউএসএ স্টকটি কেনা। ইউএসএ স্টকের ফ্যাসিলিটি থাকে, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পাবেন আপনি ইউএসএ স্টকের ক্ষেত্রে, যেটা অন্য কোনো স্টকে দিয়ে থাকে না। অন্য কোনো স্টকে দেয়, আপনি যদি জাপান ভেরিয়েন্ট কেনেন তাহলে আপনাকে জাপানের মেমো শো করতে হবে কিংবা জাপানে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করতে হবে। ইউএসএ স্টকের ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন। এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি যে কোনো দেশে ক্লেম করলে হয়তোবা আপনার প্রোডাক্টটি তারা চেঞ্জ করেও দিতে পারে। তো যাই হোক, ফ্যাসিলিটি থাকতে কেন নিব না, এই জন্য আপনি এটা একটু দেখে কিনবেন যে আপনি ইউএসএ স্টক কিনছেন। আমরা বাকি কোনো দিন ইউএসএ স্টক, জাপান স্টক, দুবাই, হংকং, সিঙ্গাপুর ইত্যাদি ইত্যাদি যেসব দেশ আছে, আমরা এই দেশের বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো, বিভিন্ন স্টক চেনার উপায়। তো আজকে আমরা এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, আমরা আনঅফিসিয়াল অফিসিয়াল এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আজকের ভিডিওটি নিয়ে আসছিলাম। তো চরকির মতো ঘুরতে থাকায় এই কথাগুলো আর দরকার নাই। আপনি অফিসিয়াল কিনবেন না আনঅফিসিয়াল কিনবেন, এটা মনের দিক থেকে স্যাটিসফাইডলি আপনি ঠিক করে ফেলেন, দেন দেখবেন যে সব ঠিকঠাক। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।